ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজি। তার বাবার নাম ছিল মহান্তম প্রীতম দাসু দাসে, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল সত্যা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল বক্সপরা। ওই মানুষটা এত বড় ব্রাহ্মণ ছিলেন, 12টা ভাষা এমএ করা ব্যক্তিটা, বাইবেল পড়া জানতো, ত্রিপিটক পড়া জানতো, রামায়ণ পড়া জানতো, মহাভারত পড়া জানতো। ওই মানুষটা একদিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, জরদস্য চোদিতা যকিশস্য ব্রহ্মাণ্ড নাদে মনস্য কিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আচ্ছা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেবো। এখানে লিখেছে সুদখোরের ইফতার খাওয়া যাবে কিনা। আর একটা প্রশ্ন লিখেছে তারাবির নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না। ইনশাআল্লাহ। আবার আল্লাহ পাক কোরআনে সূরা দিয়েছেন, সূরার নাম পিপিলিকা। কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 19, সূরার নাম সূরার নামাল। নামাল মানে হলো পিপিলিকা। আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, বান্দা নজর মার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ের মানুষের মাঝে কাছাকাছি একটা সম্পর্ক আছে। আমাদের পাকস্থলী একটা, পিপিলিকার পাকস্থলী দুইটা। আমরা যেমন ঘর বানাই, কষ্ট করে পিপিলিকারা ঘর বানাই। আমাদের যেমন বাজার বসে, লেনদেন হয়, পিপিলিকারও মার্কেট বসে। বলে আমার একটা সরিষার দানা তুমি নাও, তোমার চালের দানা আমাকে দাও। পিঁপড়ের মার্কেট বসে। আমাদের যেমন পুলিশ প্রশাসন আছে, পিপিলিকাদের মাঝেও প্রশাসন আছে। আমাদের যেমন রাজার শাসন চলে, পিপিলিকা, উইপুকা আর মৌমাছি, এই তিনটে প্রাণী রাজা নয়, রানীরাই শাসন করে। কিন্তু পিপিলিকার কান নাই। কি নাই বলো? এবার দেখেন মজা। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, পারা নম্বর 19, আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী সৈন্য সিপাহী নিয়ে অভিযানে বার হয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বার হয়ে গেলেন, এক ঝাঁক পিপিলিকা রাস্তায়। তখন রানী পিপিলিকা বলল, সব নিজ নিজ ঘরে লুকিয়ে যাও, কারণ সুলাইমান নবী আসতেছে, তার পায়ের দাবানিতে আমরা সব মরে যাব। এবার দেখেন মজা। জার্মানির বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন তখন বলেছিল, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, মুসলমানদের ধারণা কোরআনে কোনো ত্রুটি নাই। কোরআনে যদি ভুল না হলো, পিপিলিকার তো কান নাই, তো সুলাইমান নবী আসতেছিল, পায়ের শব্দ কেমন করে শুনতে পেল? কোরআনে বলছে সুলাইমান নবীর পায়ের শব্দ পিপিলিকা শুনতে পেয়ে সব লুকিয়ে গেল। কান নাই তো শুনলো কি করে? এই তো কোরআনে ভুল পেয়েছে। আল্লাহ বলছে রিসার্চ কর, খরচ কর, চিন্তা কর। অনেকজনই চেষ্টা করে, তুই কেন বাকি থাকবি, তুইও কর। এই মানুষটা 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর রিসার্চ করেছিল। রিসার্চ করার পরে কোরআনটাকে বুকে আঁকড়ে ধরেছিল। আল্লাহ আল্লাহ বলেছিল, শোনো, পিপিলিকার কান নাই বটে, তবে আল্লাহ পাক পিপিলিকাকে এমন যন্ত্র দিয়ে, এমন মেশিন বসিয়ে দিয়েছে, হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসিয়ে দিয়েছে, যাদের মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ ব্রেনে শুনতে পায়। হ্যাঁ, ওই মানুষটা বলেছিল, আমি কোরআনের ভুল বার করতে চেয়েছিলাম। পৃথিবীর জমিনে এমন একটা ধর্মগ্রন্থ, যে গ্রন্থে বিন্দু মাত্র কোনো ভুল নাই, আর নবীজির মতো বিশ্বের মহান নেতা, এমন মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। হিন্দু সমাজের মানুষ যারা, কেউ আমার নবীকে নিয়ে গালমন্দ করেছে, কেউ আমার নবীকে নিয়ে চরিত্র অপমান অপজনক কথা বলেছে, ইতিহাস সাক্ষ্য দেয় বন্ধু, গোটা বিশ্বের মাটিতে একটা ইতিহাস দেখাতে পারবে না যে কোনো গির্জায়, কোনো মন্দিরে গিয়ে কোন মুসলমান বলেছে নারে তাকবীর, দেখে দেখাতে পারবে না আজ পর্যন্ত?
কিন্তু তোমাদের ইতিহাস তো অহরহ গির্জা নিয়ে মাথা ব্যথা নাই, মন্দির নিয়ে কারো চিন্তা ভাবনা নাই, শুধু মুসলমানদের মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে টুপি নিয়ে দাড়ি নিয়ে বড্ড মাথা ব্যথা। ওরা জেনে গেছে যে বাইবেলের বিরোধিতা করে লাভ নাই, কোরআনের বিরোধিতা করো। কেন? এখানে 10টা গাছের আম গাছের ফল এসেছে, 9টা গাছের ফলই টক টক, একটা গাছের ফল খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, তাই তো ইসলামে এত ঢিল পাথর সহ্য করতে হয়, কারণ ইসলাম যে সত্য। ওরা জেনে গেছে ইসলাম একদিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, গোটা বিশ্বটা মুসলমান জয়লাভ করবে, মুসলমানের হাতে বিজয়ের পতাকা একদিন উঠবে। তাই তো বিরোধিতা করো। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ রশি আলগা করেছে। ছিপ আর হুইল ফেলেন আপনারা, হুইলে মাছ ধরেন, ওই মাছ যখন লেগে যায় না, এ বেটা তখন সুতো লুজ করে দেয়, এ তখন মহা আনন্দে গোটা পুকুর মায়ে ছুটে ছুটে বেড়ায়। যখন ক্লান্ত হয়ে যায়, হুইলের সুতো তখন ধীরে ধীরে টাইট করতে থাকে। আয় আয়, মুসলমান সিংহের জাত, ভেড়া ছাগল হয়ে ঘুমন্ত সিংহর লেজ নিয়ে খেলা করো না। এই মুসলমানের যেই দিন ঘুম ভেঙে যাবে, সিংহের জাত যেদিন উঠে যাবে, তোমাদের মতো ভেড়াগুলো মা বলার সুযোগ পাবে না। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? আরে ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবা, চলবে? তবে তাওয়ারুক তো আছে শেষে বোধহয়, নাকি গো? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আচ্ছা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেবো। এখানে লিখেছে সুদখোরের ইফতার খাওয়া যাবে কিনা। আর একটা প্রশ্ন লিখেছে তারাবির নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না। ইনশাআল্লাহ আমার বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে সম্মান দাও, কোরআনকে ভালোবাসো, কোরআনকে অসম্মান করো না। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দাও। পৃথিবীর জমিনে বৈজ্ঞানিক বড় বড় যারা দার্শনিক, বড় বড় দার্শনিকরা, বড় বড় কবিরা, বড় বড় নাটকরা, বড় বড় পণ্ডিত ব্রাহ্মণেরা, একদিন যখন তারা কেউ অপমান করতে চেয়েছিল, কেউ কোরআনের ভুলবার করতে চেয়েছিল, কেউ আবার কোরআন পড়ে দেখতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে কোরআনের পরশে থাকার কারণে ওই বামন গুলোকে, বৈজ্ঞানিক গুলোকে, দার্শনিক গুলোকে এক একজনকে আল্লাহ ইমানদার বান্দা বানিয়ে দিয়েছেন। এ বাবাজিরা, ভাইরা আমার,
উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজি। তার বাবার নাম ছিল মহান্তং প্রীতং দাসু দাসে, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সপরা। ওই মানুষটা এত বড় ব্রাহ্মণ ছিলেন, 12টা ভাষা এমএ করা ব্যক্তিটা, বাইবেল পড়া জানতো, ত্রিপিটক পড়া জানতো, রামায়ণ পড়া জানতো, মহাভারত পড়া জানতো। ওই মানুষটা একদিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, জরদস্য চোদিতা যোকি শস্য ব্রহ্মাণ্ড না দে মনুষ্য কি রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পূজা দিতে এসেছিল তারা অবাক হয়ে ফেলিয়েছে, বলেছিল, ব্রাহ্মণ বাবাজি, তোমাকে এতদিন আমরা ভগবান বলে মানি। দেখবেন হিন্দু ভাইরা তুলসী গাছকে বলে ভগবান, সাপকে বলে ভগবান, ইঁদুরকে বলে ভগবান, পেঁচাকে বলে ভগবান। আপনি ভালো কাজ করবেন, আপনাকে বলবে ভগবান। কোথায় ছিলে বাবা তুমি? তুমি তো ভগবান গো। বলে কি বলেন? বলেন। এই সোনার টুকরো বন্ধুরা, ওই দিন শত মানুষ থালা নিয়ে দাঁড়িয়েছিল, ব্রাহ্মণকে বলেছিল, ব্রাহ্মণ বাবাজি, একদিন পূজা করলে পরে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ও ব্রাহ্মণ বাবাজি, কি এমন হয়ে গেল মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে কালেমা পড়ে নিলে? ওই ব্রাহ্মণ মানুষটা বলেছিল, পৃথিবীর জমিনে বাইবেল পড়লাম, জান্দাবাস্তা বললাম, ত্রিপিটকটা বললাম, রামায়ণটা বললাম, পড়ে পড়ে দেখতে পেলাম বেদে লেখা আছে, অততে সং ভবিষ্যতে মনংশবে সদা নিব বাসুদেবাঙ্গরং গীতে পূর্ণগন্ধানিল স্পর্শম চতুর্ভি বিরাতি ভেদং করিষ্যামি কলিক্ষয়ম মমদাবতি তদিবদকরন্তে পুরকিতীর্তা বিরসনাং ভক্ষয়েৎ সদা বেদা শাস্ত্রে শ্রিতা। পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, তিনি যখন পৃথিবীতে আবির্ভাব হবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মোহাম্মদ। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র কথা পবিত্র পবিত্র হয়ে যাবে। তারা জবান দিয়ে মিষ্ট ভাষার কথা শুনে মানুষের হৃদয়গুলো শীতল হয়ে যাবে। তারা 4 জন সহচর হবে, 4 জন খলিফা থাকবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবীর নামটা দিয়েছেন মোহাম্মদ। কি নাম দিয়েছেন? ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা মক্তব, ম দিয়ে মাওলানা মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মিনার, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মিম্বার, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মাওলা, ম দিয়ে মা, ম দিয়ে মোহাব্বত, ম দিয়ে গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ম দিয়ে গায় মুর্শিদ, ম দিয়ে ওদের হয় মন্দির। আল্লাহ নবীকে কত ভালোবাসে। মোহাম্মদ ম দিয়ে গোটা জাহানকে সাজিয়ে দিয়েছে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই মানুষটা কালেমা পড়েছিল বলে যার হাতে যেমন ছিল সেতে সেই ছুঁড়ে মেরেছিল, কপাল ফেটে গেল, দেহের চামড়া ফেটে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। ওই মানুষটা রক্তমাখা চেহারা নিয়ে কোরআনটা বুকে আঁকড়ে ধরে দরজার সামনে আওয়াজ দিয়েছিল। বাবা মা ছুটে এসে কাঁদতে লেগে গেল, খোকা রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে কেন দাঁড়িয়ে গেলে? সেই দিন মা বলেছিল, খোকা 10 মাস পেটে ধরেছিলাম, তোমাকে কোনোদিন কষ্ট দিতে দেখি নাই। তোমার বাবা তোমাকে ডক্টরেট করিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করিয়েছে, আজ তোমার কি হয়ে গেল? বাপ তো বাপ হয়, মা তো মাই হয়। পৃথিবীর জমিনে বাপ মায়ের মতো এমন নিয়ামত আর কেউ পাবে না বন্ধু। তুমি তো বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে ফেরেশতার মতো টুপি পরে এখানে বসে আছো। তোমাকে বলে দিয়ে গেলাম 4 বার হজ করে জান্নাত নাই, নামাজ তোমার কবুল হবে না, রোজা তোমার কবুল হবে না, তুমি যে বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো। পৃথিবীর জমিনে বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দুয়ার বরকতে হক্কানি হাফেজ হয়, বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে আল্লাহর ওলি হয়। আরে বাপ মায়ের বদদুয়ার কারণে আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই, তুমি আমি তো চুনোপুটি। আল্লাহর নবী বয়ান করেছিলেন, বুখারী শরীফের হাদিস, নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল।
আল্লাহর নবী বয়ান করছিলেন আর বলছিলেন, এক সময় একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জুরাইশ। কি নাম? এত বড় আল্লাহর ওলি ছিল, চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করতো না, জবরদস্ত। ওই জঙ্গলে একটা বড় ঘর, খানকা ঘর বানিয়েছিল, নিরিবিলি নির্জনে আল্লাহ আল্লাহ করত। বুড়ি মা, ছেলের বাবা নাই, বুড়ি মা লাঠি নিয়ে টুকটুক করে ছেলের কাছে গিয়েছে। অনেকদিন হলো ছেলের মুখ দেখে নাই। মা তো দরজার কাছে আওয়াজ দিয়ে বলছে, বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, আমি তোর মা রে খোকা, কতদিন হলো তোর মুখটা আমি দেখি নাই, একবার তোর চাঁদ মুখখানা দেখবো, তুই একবার আমাকে মা বলে ডাকবি, আমার কলিজা শীতল হয়ে যাবে রে খোকা, একবার দরজা খোল না বাবা। মা আওয়াজ দিয়েছিল, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, কিন্তু দরজা খুলে নাই। মা 3 বার ডাক দিয়েছিল, আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে, মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খুলে নাই, মা বলে দরজা খুলে বাইরে আসে নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল, মা টুক 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 করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় আবার মা লাঠি নিয়ে টুকটুক করে দরজার কাছে এসে বলছে, বাবা জুরাইশ, ও বাবা, আমি তোর মা রে খোকা, একবার দরজা খানা খোল না বাবা, কতদিন হলো তোর চাঁদ মুখখানা দেখি নাই, একবার আমাকে মা বলে ডাক না রে বাবা, আমি তোকে একবার আব্বা বলে ডাকবো, তুই আমাকে মা বলে ডাকবি, আমি মা, আমার কলজিটা শীতল হয়ে যাবে, আই না বাবা। ছেলেটা মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খুলে নাই। বুড়ি মা বক বক করে সময় নষ্ট করে দেবে, মায়ের জন্য দরজা খুলে নাই, মাকে মা বলে ডাকে নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মা টুকটুক করে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা আবার দরজার কাছে ডাক দিয়ে বলছে, খোকা জুরাইশ, এ বাবা একবার দরজা খোল বাবা, কতদিন হলো মনটা খুব খিদিবিদি করে রে বাবা, আমার মনটা জানটা তোর জন্য কাঁদে রে বাপ, একবার তোর চেহারাটা আমি দেখবো রে সোনা, তুই একবার আমাকে মা বলে ডাকবি, তোকে একবার আমি আব্বা বলে ডাকবো, দরজা খোল না বাবা। সেদিন দরজাটা খুলে নাই, মা ডেকেছিল, দরজা খুলে নাই। 3 বার মা ডেকেছিল, শুনতে পেয়েছিল, মা বলে সারা দেয়নি, মায়ের জন্য দরজা খুলেনি। মায়ের চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে গেল, মায়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল, মা মালিকের দরবারে 2 হাত তুলে দিল। সেদিন জনম দুঃখিনী মা বলেছিল, মালিক, আমার পেটে ধরা ওই ছেলেটা তোমার ওলি হয়েছে, যে ছেলেটাকে 10 মাস পেটে ধরেছিলাম, যে ছেলেটাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, যে ছেলেটাকে তেল কাজল দিয়ে 5 বছর বড় করে তুলেছে, ওই ছেলেটাকে জীবনে তেল মালিশ করে দিয়ে জামা কাপড় সাফ সাফাই করে দিয়ে তারা শখের আনন্দের খাবার দিয়েছে, আজকে ও তোমার ওলি হয়েছে না মালিক, আমি মা মা বলে ডাকলো না, আমি তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, তোমার ওই আমার ওই ছেলে তোমার ওলিটার জন্য আমি বদদুয়া করে দিয়ে গেলাম, ততদিন আমার ছেলেটার মৃত্যু দিও না, যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। মা বদদুয়া করে দিয়েছিল, আল্লাহর ওলি মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই, গজবে পড়েছিল, ব্যভিচারের অপবাদ লেগেছিল।